ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। শনিবার রাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলে সংশ্লিষ্ট নৌযানগুলোকে বার্তা পাঠানো হচ্ছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই সরু জলপথ দিয়েই পরিবহন করা হয়। ফলে এখানে নৌ চলাচল বন্ধ হলে বৈশ্বিক তেল বাজারে তীব্র অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা আগে থেকেই বলে আসছিলেন বিশ্লেষকেরা। সাম্প্রতিক পরিস্থিতিও সেদিকেই মোড় নিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র অনুযায়ী প্রণালীর আশেপাশে অবস্থানরত জাহাজগুলো ইসলামী রেভলিউশনারি গার্ডস কোর IRGCর পক্ষ থেকে বারবার ভেরি হাই ফ্রিকোয়েন্সি VHF বেতার বার্তা পাচ্ছে। বার্তায় স্পষ্টভাবে জানানো হচ্ছে, কৌশলগত এই নৌপথে কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই। একই তথ্য ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তার বরাতে প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এমন নির্দেশ জারির কথা নিশ্চিত করেনি। দীর্ঘদিন ধরেই তেহরান সতর্ক করে আসছিল যে দেশের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। শনিবার সকালে শুরু হওয়া হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এর পরপরই পাল্টা হামলা জোরদার করে ইরানি বাহিনী। এই অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি বাজারে। রোববার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $73 পৌঁছায়। বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স সতর্ক করেছে, অবরোধ দীর্ঘস্থায়ী হলে দাম $100 ছাড়াতে পারে। একইভাবে ইকিউরাস সিকিউরিটিজ ধারণা দিয়েছে, সরবরাহ বিঘ্নিত হলে তেলের মূল্য $95 থেকে $110 মধ্যে ওঠানামা করতে পারে। পরিস্থিতি এখন শুধুই আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য এক গভীর অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।